ব্লুপার টেলসের আজকের নিবেদন দ্য রাইড, পরিচালনায় সপ্তপর্ণী পাঠক। শুরু হচ্ছে আজকের গল্প দ্য রাইড। এই নে জলটা খা। অমৃতা আচমকা ঘুম থেকে উঠে পড়ে, দেখে সৌনক ওর পাশে বসে আছে, হাতে এক গ্লাস জল নিয়ে। এত চিন্তা করিস না, ওটা শুধু একটা বাজে স্বপ্ন ছিল। পেছন থেকে একটা আওয়াজ আসে। সৌনক আর অমৃতা ঘুরে তাকিয়ে দেখে একটা মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছে হাতে কয়েকটা কম্বল নিয়ে। সে বলে ওঠে, হ্যালো, আমি রঞ্জন গোমস, এই বাড়ির কেয়ারটেকার। রাহুলবাবু ফোন করে আমাদের জানিয়ে দিয়েছেন আপনাদের আসার কথা। হ্যালো হ্যালো, কালকে অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছিল আসতে, তাই আর আপনাকে ডিস্টার্ব করিনি। রাহুল বলে দিয়েছিল আমাদেরকে অ্যাবাউট দ্য স্পেয়ার কিজ। দ্যাট ইজ নো প্রবলেম এট অল। আঙ্কেল গোমসের পেছন থেকে একটা বাচ্চা ছেলে উকি মারছিল। অমৃতা দেখতে পেয়ে ওকে ডাকে। হ্যালো, কি নাম তোমার? রন। এটা বলে রন ছুট্টে আবার আঙ্কেল গোমসের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। হি ইজ ভেরি শাই। এনিওয়ে, আমরা আসছি তাহলে ফর টুডে। কালকে আবার দেখা হবে। বাই বাই। কোথায় যাচ্ছ তুমি? ক্রিসমাস উইকে আমাদের প্রেয়ার্স হয়। আমাদের চার্চটা ওই হিলটার ওপরে। বারান্দা থেকে বাইরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের চূড়াতে চার্চটাকে। অমৃতার দিকে তাকিয়ে বাকি কথাটা শেষ করলো আঙ্কেল গোমস। এভরিওয়ান ইজ ওয়েলকাম টু আওয়ার চার্চ। এই বলে ওরা দুজনে বেরিয়ে যায়। বিকেলে কফি খেতে খেতে দুজনে চওড়া কাঠের বারান্দাতে বসে সানসেটটা দেখছিল। দিস ইজ দ্য ব্রেক উই নিডেড। আমরা যা হারিয়েছি তার থেকে দূরে এটা একটা নতুন শুরু। অমৃতা কিছু বলে না, সৌনকের দিকে একটা হালকা হাসি দিয়ে তাকায়। রাতে অমৃতা খাবার গরম করতে কিচেনের দিকে যায়। অমৃতা দেখতে পায় যেন দূরে কিচেনে কারোর একটা ছায়া দাঁড়িয়ে আছে। হ্যালো, কেউ আছেন? আঙ্কেল গোমস, আপনি? কোনো উত্তর আসে না ওই দিক থেকে। অমৃতা এগিয়ে যায় ছায়াটার দিকে। হঠাৎ কাঠের মেঝেতে একটা আওয়াজ পেয়ে অমৃতা পেছনে ঘুরে তাকায়। কিছু না দেখতে পেয়ে তাকায় সামনের দিকে। রিতা, রিতা, রিতা ঠিক আছিস? সৌনক কিচেন অব্দি পৌঁছে দেখে অমৃতা চুপচাপ একটা দিকে আঙুল তুলে দেখানোর চেষ্টা করছে। সৌনক ঘুরে কাউকে দেখতে পায় না। ওখানে কিছু নেই রিতা, তুই ভুল দেখছিস। চল ঘরে চল। রিতা, রিতা ওঠ। কি হয়েছে? সৌনক টেনে নিয়ে যায় অমৃতাকে বারান্দার দিকে। ওই দেখ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বারান্দায় উঠে দুজনে দাঁড়ায়। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা বিশাল বরফ ঢাকা আকাশের সাথে মিশে গেছে। নিচ থেকে আঙ্কেল গোমস বলে, গুড মর্নিং, দ্য ওয়েদার ইজ গুড। পাশেই একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, তোমরা কিন্তু একটু ঘুরে আসতে পারো। এই বলে আঙ্কেল গোমস কিচেনের দিকে এগিয়ে যায়। তখনই অমৃতা ডেকে ওঠে। আঙ্কেল গোমস, ইয়েস? মে আই আস্ক ইউ ওয়ান থিং? আঙ্কেল গোমস ঘুরে তাকায়। অমৃতা বলে, কালকে রাতে কিচেনে। কিন্তু কথাটা শেষ করার আগেই সৌনকর হাতটা চেপে ধরে। অমৃতা একটু অসন্তুষ্ট হয়ে ওর দিকে তাকায়। সৌনক চোখের ইশারায় ওকে কিছু বলতে বারণ করে। ব্যাপারটা সামাল দিতে আঙ্কেল গোমসকে বলে, রাতে আওয়াজ পাচ্ছিলাম,
মনে হয় ইঁদুর হবে। আঙ্কেল গোমস হালকা করে হেসে বলে, Maybe. It's an old house after all. সৌনকের ফোনটা ঠিক ওই সময় বেজে ওঠে। পাশের ঘরে চলে যায় কলটা ধরতে। নো বাট ওকে বাট মাই লিভ ফাইন, আই আন্ডারস্ট্যান্ড। সৌনক আবার অমৃতার সামনে এসে দাঁড়ায়। রীতা, আমার অফিস থেকে একটা কাজ, সবসময় তুই আমাকে এরমভাবে চুপ করে দিতে পারিস না সৌনক। বাট ইট ওয়াজ অনলি ইন ইয়োর হেড। ওখানে কিচ্ছু ছিল না, আমি তো দেখলাম। তাছাড়া তুই কি চাস লোকে তোকে পাগল বলে ডাকুক? অমৃতা আর কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে যায়। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কুয়াশার ভেতর দিয়ে দূরের সেই চার্চটা নজরে পড়ে অমৃতার। কাছে পৌঁছে দেখে চার্চটা সাদা রং করা কাঠের তৈরি। কিছুটা অংশ ভেঙে পড়ছে। পুরো চার্চের দেওয়াল জুড়ে বিশাল আকারের কালো কাচের জানলা। কোথাও যেন একটু অস্বাভাবিক লাগছে ব্যাপারটা। কিন্তু অমৃতা আর্কিটেকচারটা দেখে খুবই মুগ্ধ হয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে চ্যাপেলটা বেশ অন্যরকম। বেঞ্চগুলো সামনের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো অল্টার নেই। ক্রসটা কিরম পাশে হেলে পড়েছে, যেন একটা অ্যারোর মতন। সেটা আবার পয়েন্ট করছে একটা বড় গোল জানলার দিকে, যেটা দিয়ে পাহাড়ের চূড়াটা দেখা যায়। আলো ঝরে পড়ে ভেতরটা পুরো উজ্জ্বল করে তুলছে। হঠাৎ একটা আওয়াজ ভেসে ওঠে পেছন থেকে, একটা মহিলার। সে একটা ব্ল্যাক গাউন পরে দাঁড়িয়ে আছেন। How can I help you, child? সরি, আই ডিডন্ট মিন টু ইন্ট্রুড। আমি ভুল করে চলে এসেছি। লর্ড সবসময় আমাদের বলেন, ডু নট ফরগেট টু শো হসপিটালিটি টু স্ট্রেঞ্জার্স। দ্য লর্ডস ডোর ইজ ওপেন ফর এভরিওয়ান। কিছু যদি মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই, বলো। আমি তো কোনো অল্টার দেখতে পাচ্ছি না, প্লাস দ্য ক্রস অলসো সিমস ডিফারেন্ট। দিস চার্চ হ্যাজ এক্সিস্টেড ফর আ রিয়েলি লং টাইম। কিছুদিন আগের ঝড়ে খুবই ড্যামেজ হয়েছে, তাই এখন রেনোভেশন চলছে। দ্য আর্কিটেকচার হিয়ার ইজ সো ডিফারেন্ট, একটু অন্যরকম। সিস্টার রেবেকা একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আমি সিস্টার রিবেকা, এই চার্চেরই দেখাশোনা করি। আমাদের প্রেয়ারের সময় পারলে এসো, ইউ মাইট লাইক ইট। সিস্টার রেবেকা হেঁটে চলে যেতে শুরু করেন। হঠাৎ পিছনে ঘুরে অমৃতার দিকে তাকিয়ে বলেন, মিরাকলস হ্যাপেন সামটাইমস। সেদিন সন্ধেবেলা সবাই মিলে খেতে বসে। অমৃতা রনকে নিজের কাছে এসে বসতে বলে। ব্যাগ থেকে একটা চকলেট বের করে দেয়। Now, what should we say? থ্যাংক ইউ। এই বলে রন ছুট্টে বেরিয়ে চলে যায় চকলেটটা নিয়ে। তখনই আঙ্কেল গোমস বলে ওঠে, তোমাদের চাইল্ডকে সাথে নিয়ে আসলে না? অমৃতা আর সৌনক একে অপরের দিকে তাকায়। অজান্তেই অমৃতার চোখটা জলে ভরে ওঠে। ও সেটাকে আর আড়াল করতে পারে না। এইটা দেখে আঙ্কেল গোমস বলে ওঠে, কি হয়েছে? Why are you crying, my child? Did I say something that made you... We lost our child in an accident I'm so sorry. 3 months back. I'm sorry. I'm so sorry. সৌনক অমৃতার হাতটা ধরতে যায়। হঠাৎ অমৃতা অসম্ভব রাগে চাপা স্বরে বলে ওঠে, সৌনক, ইট হ্যাপেন বিকজ অফ ইয়োর নেগলিজেন্স। তোর জন্যে, শুধু তোর জন্যে আজকে আমি আমার কুট্টুসকে হারিয়েছি। এইটা বলে অমৃতা ঘর থেকে বেরিয়ে যায়। আঙ্কেল গোমস সৌনকের কাঁধে হাত রাখে। একদিন স্কুল থেকে আমি ওকে আনতে গেছিলাম।
গাড়িতে ওঠার আগে আমার অফিস থেকে একটা ফোন আসে। আমি কথা বলছিলাম, বাই দ্য টাইম কুট্টুস হঠাৎ অপোজিটের ফুটপাতে একটা বন্ধুকে দেখে ছুটে ওর কাছে যেতে যায় এবং একটা গাড়ি আচমকা ওকে এসে ধাক্কা মারে। ইনজুরিটা যদিও মাইনর ছিল, শকে একটা ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে কুট্টুস আমাদের ছেড়ে চলে যায়। I should have been more careful. অমৃতা কুট্টুসকে শেষবারের মতো দেখতেও পাইনি। আমি জানি ও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। সেদিন গভীর রাত্রে রাত 2:30 নাগাদ গোমসকে দেখা যায় নিচে নেমে কাউকে একটা ল্যান্টার্ন দিয়ে ইশারা করতে। একটা ছায়া ওর দিকে এগিয়ে আসে। অমৃতা আবারও ওই চার্চে যায়। ওর ধীরে ধীরে মনে হতে শুরু করে ও ওখানে একটা মানসিক শান্তি পাচ্ছে। সিস্টার রেবেকা আর অমৃতার মধ্যে একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন সকালে উঠে সৌনক অমৃতাকে বলে, চল আমরা পাশের মার্কেটটা একটু ঘুরে আসি। না, তোর সাথে আমার বেরোতে ভালো লাগছে না। তুই তো সারাদিনই ওই চার্চে পড়ে থাকিস, কি পাস ওখানে? মেন্টাল পিস, যেটা তুই আমার থেকে কেড়ে নিয়েছিস। এই বলে অমৃতা বাইরে বেরিয়ে যায়। সৌনক আর কোনো উত্তর দিতে পারে না। ওকে আবার অপরাধবোধটা ঘিরে ধরে। ও মনে মনে ভাবে, সেই ডিপ্রেশনটা থেকে বার করতে ওকে এত দূর নিয়ে আসলাম, ওটাই ওকে আরো জাপটে ধরেছে। পাহাড়ি রাস্তা দিয়ে বেশ রাগের মাথায় অমৃতা হাঁটতে শুরু করে। সামনের রাস্তাটা কুয়াশায় ঢাকা। কিছুক্ষণ হাঁটার পর দম নিতে রাস্তার ধারে একটা বেঞ্চে বসে একটু জিরিয়ে নেবার জন্যে। হঠাৎ শুনতে পায় কেউ ওর নাম ধরে ডাকছে। তাকিয়ে দেখে সিস্টার রেবেকা। কি হয়েছে অমৃতা? এনি প্রবলেম? সিস্টার রেবেকার সহানুভূতিতে অমৃতার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। দু চোখের জল আর বাঁধ মানে না। সিস্টার রেবেকা আবার বলল, তুমি যেই শোকটাকে বুকের ভেতর চেপে রেখেছ, রিলিজ ইট নাও মাই ডিয়ার। কথাটা শোনা মাত্রই অমৃতা হতবাক হয়ে সিস্টার রেবেকার দিকে তাকিয়ে থাকে। সিস্টার রেবেকা সঙ্গে সঙ্গে বলে ওঠে, দ্য লর্ড নোজ অল। অমৃতা আর থাকতে না পেরে কুট্টুসের দুঃখজনক মৃত্যুর কথা বলে দেয় সিস্টার রেবেকাকে। আমি আমি শেষবারের মতন ওর মুখ থেকে মা ডাকটাও শুনতে পেলাম না। ডু ইউ বিলিভ ইন মিরাকলস? তুমি কি তোমার ছেলের সাথে কথা বলতে চাও? অমৃতার অস্বস্তি আরও বেড়ে যায়। সিস্টার রেবেকা সেটাকে লক্ষ্য করে। দ্বিধা করো না, দ্য লর্ড হ্যাজ অল দি অ্যান্সার্স। সিস্টার রেবেকা অমৃতার হাতটা আলতো করে ধরে। ইউ ক্যান স্পিক টু হিম আগেইন। তুমি সেটা চাও না? এও কি সম্ভব? তুমি কুট্টুসকে নিজের কাছে পাবে, কিন্তু কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে। আমি 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 কি করতে পারি? সিস্টার রেবেকা যেতে যেতে বলেন, কালকে আমাদের অসপিশিয়াস মিডনাইট মাসে তুমি জয়েন করো, অ্যান্ড দ্য লর্ড উইল গ্রান্ট ইয়োর উইশ। সেদিন মধ্যরাতে আঙ্কেল গোমসকে আবার দেখতে পাওয়া যায় সেই ছায়াটার সাথে কথা বলতে। এইবার ল্যান্টার্নের আলোটায় ছায়াটার মুখটা স্পষ্ট হয়ে ওঠে। আঙ্কেল গোমসের সামনে দাঁড়িয়ে সিস্টার রেবেকা, মুখে একটা ক্রুড হাসি। গোমস বলে ওঠেন, এই ক্রিসমাসে গড রক্ষা করতে আসবেন তো? অমৃতা মনস্থির করে যে ও সিস্টার রেবেকার কথা মতো মিডনাইট মাসটা অ্যাটেন্ড করবে।
সেই রাতে ও সৌনককে কিছু না জানিয়েই বেরিয়ে যায়। চার্চে পৌঁছে দেখে অনেকে বসে আছে এবং সবার হাতে একটা করে ক্যান্ডেল, মাঝে একটা ত্রিকোণ টেবিল, তার উপরে একটা খোলা বই। সেটা ঘিরে 7 জন কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে জায়গাটা কিরম একটা সুন্দর গন্ধে ঘিরে উঠল। আর ঠিক তখনই সবাই মিলে একটা সিম্ফনিতে মন্ত্র পড়তে শুরু করলো। অমৃতা যেন ক্রমশ ঘোরে তলিয়ে যেতে লাগলো। ওর কানে সিস্টার রেবেকার গলা ভেসে উঠল। কুট্টুস আসতে পারছে না, ও চাইছে তোমার কাছে আসতে, কিন্তু ও আসতে পারছে না। অমৃতার চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আবার যখন চোখ খোলে, অমৃতা নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। ওর ঘোর এখনো কাটেনি। সেই মন্ত্রগুলো যেন ওর কানে এখনো ভাসছে। সৌনক হুট করে দরজাটা খুলে দেয়। বেশ রাগের মাথায় অমৃতাকে বলে, এত রাত হয়েছে, আমি তোকে কখন থেকে ফোন করছি। আমার কত চিন্তা হচ্ছিল রিতা, কাউকে না বলে কয়ে একটা পাহাড়ি রাস্তায় কোথায় গেছিলি, কাকে বলে গেছিলি তুই? কিন্তু সৌনকের কথাগুলো আর অমৃতার কানে পৌঁছচ্ছে না। শুধু আসছে সিস্টার রেবেকার কথা। ও যেতে চায় না, তাও ওকে চলে যেতে হয়েছে। কার জন্যে? তাকে নিয়ে এসো, তাহলেই কুট্টুস ফেরত আসবে। অমৃতা অত্যন্ত রেগে বলে ওঠে, কুট্টুসকে ফিরে আসতেই হবে, কুট্টুসকে ফিরে আসতেই হবে, কুট্টুসকে ফিরে আসতেই হবে, রিতা, কি কুট্টুসকে হয়েছে ফিরে তোর? আসতেই হবে, কুট্টুস, কুট্টুস, কুট্টুসকে ফিরে আসতেই হবে। রিতা, রিতা কি করছিস? রিতা, হঠাৎ করে অমৃতার ঘুমটা ভেঙে যায়। হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসে। মাথাটা খুব ভারী লাগে ওর। আলতো করে চোখ খুলে পাশে সৌনককে খোঁজে, পায় না। সৌনককে ডাকতে ডাকতে বিছানা থেকে নামে। হঠাৎ পায়ের কাছে কিছু একটা ধাক্কা লাগে। ঝুঁকে দেখে সেই রক্ত মাখা ছুরি। একটা আওয়াজ যেন ভেসে আসে ওর কানে। The Lord has granted your wish. শুনলেন আজকের গল্প দ্য রাইড। রাইটার সপ্তপর্ণী পাঠক, ন্যারেটর অঙ্কিত সোম, অমৃতা তিতাস ভট্টাচার্য, সৌনক অনিক চ্যাটার্জি, আঙ্কেল গোমস আর্য, সিস্টার রেবেকা রুয়াম চ্যাটার্জি, রন সৌমদীপ রয়, লর্ড উজান সেনগুপ্ত, অডিও রেকর্ডিং উজান সেনগুপ্ত, সাউন্ড ডিজাইন শুভাশিস বিশ্বাস, mixing and mastering Arjun Chatterjee, produced by Blooper House Studios.